কখনো কি খেয়াল করেছো, শত্রু তোমার ক্ষতি করলে তুমি অবাক হও না, কিন্তু যাকে নিজের মানুষ ভেবেছিলে সে যখন তোমার বিরুদ্ধে দাঁড়ায় তখন কষ্টটা অন্যরকম হয়। কারণ আঘাতটা শুধু তার কাছ থেকে আসে না, আঘাতটা আসে একটা প্রশ্ন থেকে, আমি কি ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম? কিন্তু আজ আমি তোমাকে এমন একটা সত্য বলবো যেটা হয়তো শুনতে কষ্ট হবে, তবুও এই সত্যটা বুঝে গেলে অনেক মানুষকে হারানোর ভয় তোমার আর থাকবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিস ওয়ার্ল্ড, যেখানে আমরা কথা বলি জীবনের বাস্তবতা, সম্পর্ক, আত্মসম্মান আর নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার গল্প নিয়ে। আমি ফারহানা হায়দার খান বিথি ফ্রম বিথিস ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের সাথে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের জীবনে কখনো না কখনো কম বেশি সবাই অনুভব করেছি, বিশ্বাসঘাতকতা। বিশেষ করে তখন যখন বিশ্বাসঘাতকতা কোনো শত্রুর কাছ থেকে আসে না, আসে এমন একজন মানুষের কাছ থেকে যাকে তুমি নিজের মানুষ মনে করেছিলে। জীবনে শত্রু থাকাটা খুব স্বাভাবিক। তুমি ভালো কিছু করলে কারো ভালো লাগবে না, তুমি এগিয়ে গেলে কেউ কেউ পিছনে কথা বলবে, তুমি সফল হলে কেউ কেউ তোমাকে ছোট করার চেষ্টা করবে। এসব নিয়ে খুব বেশি অবাক হওয়ার কিচ্ছু নেই, কারণ তুমি জানো সে তোমার আপন কেউ নয়। কিন্তু সমস্যা তখনই হয় যখন তোমার পাশে থাকা মানুষটাই একদিন তোমার বিপক্ষে দাঁড়িয়ে যায়। যার কাছে তুমি নিজের কথা বলেছো, নিজের দুর্বলতা বলেছো, নিজের কষ্টের কথা বলেছো, নিজের জীবনের ব্যক্তিগত বিষয় শেয়ার করেছো, একদিন সেই মানুষটাই তোমার সেই কথাগুলোকে তোমার বিরুদ্ধেই ব্যবহার করে। তখন কষ্টটা শুধু বিশ্বাসঘাতকতার হয় না, কষ্ট হয় নিজের বিচার বুদ্ধির উপর। মনে হয় আমি এতদিন মানুষটাকে চিনতেই পারিনি। হয়তো তুমি চিনেছিলে, কিন্তু মানুষ সবসময় তার আসল রূপটা শুরুতেই দেখায় না। কেউ কেউ তোমার জীবনে আসে খুব সুন্দর ব্যবহার নিয়ে, তোমার কথা শুনে, তোমার পাশে থাকে, তোমার ভালো সময় তোমার সঙ্গে হাসে, তোমার খারাপ সময় তোমাকে সান্ত্বনাও দেয়। আর তুমি ধীরে ধীরে তাকে বিশ্বাস করতে শুরু করো, তাকে নিজের মানুষ ভাবতে শুরু করো। কিন্তু সময় একটা অদ্ভুত জিনিস, সময় মানুষকে বদলায় না সব সময়। সময় অনেক সময় মানুষের আসল রূপটা দেখিয়ে দেয়। তাই কেউ তোমাকে ছেড়ে চলে গেলে সঙ্গে সঙ্গে নিজেকে দোষ দিও না। ভেবো না আমার মধ্যেই নিশ্চয়ই কোনো সমস্যা ছিল। সব সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য তুমি দায়ী নও। কিছু মানুষ তোমার জীবনে আসে তোমাকে ভালোবাসতে নয়, তোমাকে একটা শিক্ষা দিতে। কিছু মানুষ শেখায় কাকে বিশ্বাস করতে হয়, আর কিছু মানুষ শেখায় কাকে বিশ্বাস করতে নেই। কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, কারো খারাপ আচরণের কারণে তুমি যেন নিজের ভালো চরিত্রটা নষ্ট করে ফেলো না। কেউ তোমার সঙ্গে মিথ্যা বলেছে বলে তুমিও মিথ্যা বলা শুরু করো না। কেউ তোমাকে ব্যবহার করেছে বলে তুমিও মানুষকে ব্যবহার করা শুরু করো না। কেউ তোমার বিশ্বাস ভেঙেছে বলে তুমি যেন পৃথিবীর সবাইকে সন্দেহ করতে শুরু না করো। কারণ তার ভুলের শাস্তি তোমার চরিত্রকে কেন দিতে হবে? তুমি ভালো ছিলে, তুমি সত্যি ছিলে, তুমি মন থেকে সম্পর্কটা ধরে রাখতে চেয়েছিলে। এটা তোমার দুর্বলতা নয়, এটাই তোমার সুন্দর দিক। তবে হ্যাঁ, ভালো মানুষ হওয়ার অর্থ এই নয় যে তুমি সবাইকে তোমার জীবনে ঢুকতে দেবে। ভালো হও, কিন্তু বোকা হইও না। ক্ষমা করো, কিন্তু একই ভুল বারবার করার সুযোগ দিও না। মানুষকে ভালোবাসো, কিন্তু নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সবাইকে তোমার জীবনের সব কিছু জানাতে হবে না। কিছু কথা নিজের কাছে রাখাও বুদ্ধিমানের কাজ। কারণ তুমি যখন কাউকে তোমার দুর্বলতার জায়গাগুলো দেখাও, তখন সেই মানুষটার হাতে একটা দায়িত্ব চলে যায়। সে চাইলে তোমাকে আগলে রাখতে পারে, আবার চাইলে সেই দুর্বলতাকেই তোমার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। তাই বিশ্বাস করো, কিন্তু সময় নিয়ে বিশ্বাস করো। মানুষের কথা শুনে নয়, মানুষের আচরণ দেখে তাকে চিনো। কারণ মুখের কথা খুব সহজ, আমি তোমার পাশে আছি, এই কথাটা অনেকেই বলতে পারে, কিন্তু সত্যিকারের মানুষকে চেনা যায় তখন যখন তোমার খারাপ সময় আসে, যখন তুমি সফল নও, যখন তুমি দুর্বল, যখন তোমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নেই, যখন তোমার অন্য কেউ নেই। তখন যে মানুষটা তোমার পাশে থাকে তার মূল্য অনেক বেশি। আর একটা জিনিস মনে রেখো, তোমার বন্ধু যদি এমন একজন মানুষের সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে যায়
যে তোমাকে অপমান করে, তোমার ক্ষতি চায়, তোমার বিরুদ্ধে কথা বলে, তাহলে তোমাকে একটা বিষয় বুঝতে হবে, সব সম্পর্কের নাম বন্ধুত্ব হলেও সব সম্পর্কের ভেতরে বন্ধুত্ব থাকে না। কখনো কখনো মানুষ শুধু তোমার পাশে থাকে যতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে থাকা তার সুবিধা শেষ হলে সম্পর্কও শেষ। এমন মানুষ চলে গেলে কষ্ট হবে, অবশ্যই হবে। তুমি তো মানুষ, তোমার তো অনুভূতি আছে। তুমি যাকে আপন ভেবেছিলে তার থেকে দূরে সরে যাওয়া সহজ নয়, কিন্তু মনে রেখো, কাউকে হারানোর কষ্টের চেয়ে নিজেকে হারানোর কষ্ট অনেক বড়। তাই কোনো সম্পর্ক ধরে রাখার জন্য নিজেকে ছোট করতে চেও না। কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের আত্মসম্মান বিক্রি করো না। কেউ তোমাকে মূল্য না দিলে নিজের মূল্য নিয়ে প্রশ্ন তুলো না। একজন মানুষ তোমাকে বুঝতে পারেনি মানে এই নয় যে তুমি বোঝার মতো মানুষ নও। একজন তোমাকে ছেড়ে গেছে মানে এই নয় যে তোমাকে ভালোবাসার মতো কেউ নেই। একজন তোমার বিশ্বাস ভেঙেছে মানে এই নয় যে তোমাকে আর কাউকে বিশ্বাস করতেই হবে না। শুধু শিখে নাও, বিশ্বাস করতে হবে কিন্তু বেছে বেছে, ভালোবাসতে হবে কিন্তু নিজেকে হারিয়ে নয়, আর মানুষের কথায় নয় তার ধারাবাহিক আচরণে বিশ্বাস করতে হবে। কারণ সত্যিকারের মানুষ একদিনে চেনা যায় না, তার চরিত্র সময়ের সঙ্গে প্রকাশ পায়। আজ যে তোমার পাশে আছে সে সত্যি তোমার মানুষ কিনা তা আজই বোঝার দরকার নেই। সময়কে সুযোগ দাও, সময় অনেক প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দেয়। আর যদি কোনোদিন বুঝতে পারো কেউ আর তোমার বন্ধু নেই, কেউ তোমাকে আগের মতো সম্মান করে না, কেউ তোমার ভালো চায় না, তাহলে জোর করে সম্পর্কটা ধরে রেখো না। চুপচাপ সরে আসো। সব কিছুর ব্যাখ্যা দিতে হয় না, সবাইকে নিজের অবস্থান বোঝাতে হয় না। কখনো কখনো নীরবতাই সবচেয়ে সম্মানজনক উত্তর। তুমি শুধু নিজের চরিত্রটা ঠিক রাখো, নিজের বিবেকটা পরিষ্কার রাখো। তুমি কারোর সঙ্গে অন্যায় করো না, আর নিজের জীবনে এমন মানুষদের জায়গা দাও যাদের সঙ্গে থাকলে তোমাকে নিজের মতো থাকতে হয়, যাদের সামনে তোমাকে অভিনয় করতে হয় না, যারা তোমার সফলতায় হিংসা না করে খুশি হয়, যারা তোমার দুর্বলতাকে অস্ত্র বানায় না বরং তোমাকে শক্ত হতে সাহায্য করে। এমন মানুষ হয়তো খুব বেশি থাকবে না, কিন্তু একজন সত্যিকারের মানুষ অনেক ভুয়া মানুষের চেয়ে মূল্যবান। তাই আজ যদি তোমার জীবনে কোনো বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটে থাকে, নিজেকে ভেঙে দিও না। নিজেকে প্রশ্ন করতে করতে নিজের মূল্য ভুলে যেও না। হয়তো এই ঘটনাটাই তোমাকে শেখাতে এসেছে সবাই আপন নয়, আর এই শিক্ষা কষ্টের হলেও ভবিষ্যতের জন্য খুব মূল্যবান। কারণ জীবনের একটা সময় এসে তুমি বুঝবে সবাইকে ধরে রাখাই সফলতা নয়, কখন কাকে ছেড়ে দিতে হবে সেটাও জীবনের একটা বড় জ্ঞান। তাই কেউ যদি তোমাকে হারাতে চায় তাকে ধরে রাখার জন্য দৌড়াবে না। যে তোমার মূল্য বোঝে না তার কাছে নিজের মূল্য প্রমাণ করতে যেও না। শুধু নিজের পথে এগিয়ে যাও, নিজেকে ভালো রাখো, নিজের চরিত্রটা সুন্দর রাখো। আর মনে রেখো, বিশ্বাস ভাঙতে পারে একজন মানুষ, কিন্তু তোমার পুরো পৃথিবীকে ভেঙে দেওয়ার ক্ষমতা তার নেই। তোমার জীবন তার চেয়েও অনেক বড়। শেষে শুধু একটা কথাই বলবো, জীবনে এমন মানুষ আসবেই যারা তোমাকে ভুল বুঝবে, তোমার বিশ্বাস ভাঙবে, তোমার ভালোবাসার মূল্য দেবে না, কিন্তু তাদের আচরণ যেন তোমার হৃদয়ের ভালোত্বটাকে মেরে না ফেলে। তুমি ভালোবাসো, তবে বেছে ভালোবাসো। বিশ্বাস করো, তবে চোখ বন্ধ করে নয়। আর কাউকে হারানোর ভয়ে কখনো নিজেকে হারিয়ে ফেলো না। কারণ যে মানুষটা সত্যিই তোমার, তাকে ধরে রাখার জন্য তোমাকে নিজের সম্মান বিসর্জন দিতে হবে না। সময় সত্যিকারের মানুষকে রেখে দেয়, আর ভুল মানুষকে ধীরে ধীরে সরিয়ে দেয়। তাই আজ যদি কেউ চলে যায়, সব সময় এটাকে ক্ষতি ভেবো না। হয়তো আল্লাহ তোমার জীবন থেকে এমন একজন মানুষকে সরিয়ে দিচ্ছেন, যার চলে যাওয়ার পরই তুমি নিজের শান্তিটাকে ফিরে পাবে। তোমার জীবনেও যদি কখনো এমন কেউ থেকে থাকে যাকে তুমি নিজের মানুষ ভেবেছিলে কিন্তু পরে বুঝেছো সে আসলে তোমার ছিল না, তাহলে কমেন্টে শুধু একটা লাভ রিয়াক্ট দিও। আর যদি আজকের কথাগুলো তোমার হৃদয়ে একটু হলেও লাগে, ভিডিওটা লাইক করে দিও এবং বিথিস ওয়ার্ল্ডে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। কারণ এখানে আমরা শুধু মোটিভেশন নিয়ে কথা বলি না, আমরা কথা বলি জীবনের সেই সত্যগুলো নিয়ে, যেগুলো হয়তো তুমি অনুভব করো কিন্তু কাউকে বলতে পারো না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, নিজের যত্ন নিও, আর কখনো নিজের মূল্য ভুলে যেও না। বিথিস ওয়ার্ল্ডে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।